আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় তালেবান এলেম ভাই বোন, উর্দু কি পেহলি কিতাবের 25তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। উর্দু কি পেহলি কিতাবের 25তম দর্শে আজকে আমরা পড়ব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের 30তম পেজের মাঝখান থেকে নিয়ে 31তম পেজের শেষ পর্যন্ত। আমাদের আজকের দর্শের অনুয়ান বা শিরোনাম হলো চাঁদ বা চাঁদ। আসুন আমরা পড়া शुरू करी। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरज और ज़मीन की तरफ, सूरज और ज़मीन की तरह चांद भी एक गोला है। बाज़ दफ़ा तो ये गोल और चिपटी चिपटी रिकाबी की तरफ मालूम होता है, चिपटी, और कभी आधी रिकाबी की तरह, या फिर बाज़ दिनों में खरबूजे की पतली फांग की शक्ल का। लेकिन चाहे तुम्हें ये पूरा दिखाई दे या ना दे। আমি এবারত পড়ছি, আপনারা এবারত পড়ার সময় লক্ষ্য করার চেষ্টা করবেন যে কতটুকু আপনি উর্দু অর্থ বুঝতেছেন। আমি এবারত পড়ব, এবারতগুলো সুস্পষ্টভাবে পড়ব, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন কোনটার উচ্চারণ কিভাবে করলাম, আর সাথে সাথে অর্থের দিকেও খেয়াল করবেন। चांद हमेशा गोल होता है। फ़र्क सिर्फ ये होता है कि उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता वह अंधेरा हो जाता है। चांद की खुद कोई रोशनी नहीं होती। ये बात कुछ अजीब सी मालूम होती है, लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है जो चांद पर पड़ती है और उसे रोशन कर देती है। अगरचे सूरज हमारी नज़रों से ओझल हो जाता है, लेकिन उसकी किरणों से चांद चमकता रहता है। আসুন আমরা এবার এটার অর্থ পড়ি। सूरज और ज़मीन की तरफ, सूरज और ज़मीन की तरह चांद भी एक गोला है। সূর্য এবং জমিনের মতো, জমিন কি তরাহ, তরাহ মানে মতো, চাঁদ ভি চাঁদও, এক গোলা হে একটি গোলক, মানে সূর্য এবং পৃথিবী যেমন গোল, চাঁদও একটি গোলক। सूरज और ज़मीन की तरह চাঁদ ভি এক গোলা হে, সূর্য এবং জমিনের মতো চাঁদও একটি গোলা, একটি গোলক। बाज़ दफ़ा तो ये गोल और चिपटी रिकाबी की तरह मालूम होता है। কখনো কখনো তো এটা গোল এবং চেপটা থালার মতো মনে হয়। বাজ দফা, কখনো কখনো, তো কখনো কখনো তো ইয়ে এটা গোল আর চেপটি, গোল এবং চেপটা, রিকাবি কি তরাহ মানে থালের মতো, মালুম হোতা হে মনে হয়। बाज़ दफ़ा तो ये गोल और चिपटी रिकाबी की तरह मालूम होता है। কখনো কখনো তো এটা গোল এবং চেপটা থালার মতো মনে হয়। और कभी आधी रिकाबी की तरह, এবং কখনো কখনো অর্ধ থালার মতো। 15 তারিখে, 13, 14, 15, এই 16, এই তারিখগুলোতে চাঁদ পুরোপুরি ভরে থাকে, তখন মনে হয় একটি থালার মতো, একটা প্লেটের মতো দেখা যায়। এরপরে চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে, তো 20-22 তারিখের দিকে এসে মনে হয় চাঁদ একটি অর্ধ থালা, অর্ধেক থালার মতো মনে হয়। এরপরে 22 থেকে নিয়ে আরও ছোট হতে থাকে, 29, 28, 29 এই সময়, এবং 1, 2, 3 এই তারিখগুলোতে চাঁদ একদম চিকন পাতলা একটা খরবুজা বা বাঙ্গির ফালির মতো মনে হয়। और कभी आधी रिकाबी की तरह, এবং কখনো কখনো অর্ধেক থালার মতো। या फिर बाज़ दिनों में खरबूजे की पतली फांग की शक्ल का, या फिर অতঃপর बाज़ दिनों में, কোনো কোনো দিন, বাজ দিনু মে মানে কোনো কোনো দিনে, খরবুজে কি মানে খরবুজার,
পাতলি ফাং কি পাতলা ফালির মতো, ফাং কি শিকেল কা পাতলা ফাং ফালির মতো, या फिर बाज दिनों में खरबूजे की पतली फांग की शक्ल का। আর কখনো কখনো কোনো কোনো দিন খরবুজার পাতলা ফালির মতো মনে হয়। এখানে কয়েকটা বিষয়, এই যে ফাং অর্থ ফালি, তরমুজ বাঙ্গি ফালি ফালি করে অনেক জায়গায় বিক্রি করে, তো এই ফালিকে বোঝানো হয়েছে। আর খরবুজে কি, খরবুজা হলো বাঙ্গির মতো একটি ফল, কিন্তু বাঙ্গির মতো হলেও এটা স্বাদ এবং আকৃতি অনেকটা বাঙ্গি থেকে ভিন্ন। যদি আপনারা দেখতে চান আসেন আমরা এক নজর খরবুজা দেখে আসি। দারুল উলুম দেওবন্দের গেটের সামনে গরমের দিনে যখন খরবুজার সময় হয় তখন খরবুজা বিক্রি হয়, তো ডাকতে থাকে খরবুজে লে লো, আরু লে লো, খরবুজা লে লো। আর বলে কেলে কেলা লে লো, খরবুজা লে লো, কেলা লে লো, খরবুজা লে লো, মানে কেলা নাও খরবুজা নাও, কেলা মানে কলা। আচ্ছা আসুন আমরা খরবুজা একটু দেখে আসি। খর ঝা, ঝা কোথায়, এই ঝা আর এরপরে হা, খরবুজা সেখানে চলে আসছে। এই যে এটা হলো খরবুজা, ইমেজে আসছিল সুন্দর। এই যে এটা খরবুজা, এরকম সাদা থাকে, অনেক মিষ্টি হয়, অনেক মিষ্টি, আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন। এই যে এটা মিষ্টি কুমড়ার মতো তাই না অনেকটা, এটা কিন্তু পুরাটা বাঙির মতো না, বাঙিরই একটি জাত, একটা প্রজাতি, কিন্তু এটা হিন্দুস্তানে পাকিস্তানে পাওয়া যায়, ইন্ডিয়া পাকিস্তানে পাওয়া যায়, অনেক মিষ্টি হয়, অনেক মজা হয়, একটি সুখাদ্য। আমাদের দেশের বাঙ্গি তো হলো কি লাগে, অনেকটা পানসে পানসে লাগে, হাদা হাদা লাগে, কিন্তু ওখানকার এই খরবুজাগুলো চরম মিষ্টি, অনেক ভালো লাগে। তো এটা তরমুজের বাঙির জাতই, কিন্তু বাঙি তরমুজ এই সবগুলোর চাইতে অনেক সুস্বাদু, স্বাদময়। আচ্ছা এরপরে চাঁদের আমরা বিভিন্ন অবস্থা একটু দেখে আসি। আহ, প্রিয় তালিবানি এলেম ভাই বোন, আসুন আমরা চাঁদের আকৃতি দেখি। এই যে দেখেন এখানে চাঁদ, চাঁদ হলো পৃথিবীর মতো সূর্যের মতো একটি গোল আকৃতির একটা থালার মতো, প্লেটের মতো দেখা যায়। কখনো কখনো এটাকে অর্ধেক থালার মতো দেখা যায়, যেমন এই যে এগুলো দেখেন, এটা এটা অর্ধেক থালার মতো দেখা যায়। এই যে এই ছবিতে যদি দেখেন, এই যে এখানে এগুলো অর্ধেক থালার মতো, এগুলো পূর্ণ থালার মতো দেখা যায়, এগুলো পূর্ণ থালা, এগুলো অর্ধেক থালার মতো দেখা যায়। আবার কখনো কখনো এটা একটা খরবুজার একটা ফালির মতো মনে হয়, এই যে এগুলো দেখেন একটা ফালির মতো, এইভাবে তরমুজ কেটে রাখা হয় না, বিক্রি করা হয়। এই যে এখানে চাঁদের 1 তারিখের দৃশ্য। আচ্ছা তো চাঁদ যখন সূর্যের আলো পড়ে যেদিকে, ওই দিক আলোকিত থাকে, আর যেদিক চাঁদ সবসময় গোল থাকে, যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকটা আলোকিত হয়, আর অন্য দিকটা অন্ধকার থেকে যায়। যেমন এখানে মনে করেন সূর্যের আলো এই যে এতটুকু অংশে পড়েছে, এই জন্য এই জায়গাটা আলোকিত। আর চাঁদ কিন্তু পুরোটাই গোল, এই বাকি এই সাইডে গোল আরও আছে, ওগুলো অন্ধকার হয়ে আছে, দেখা যায় না। এই যে এই সাইডে সূর্যটা আরেকটু নিচে নামার কারণে এখানে অনেক বেশি জায়গায় আলো পড়েছে, যার কারণে বেশি জায়গায় আলোকিত হয়েছে। এখানে আরও একটু আছে অংশ, এই অংশটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, ওই সাইডে আলো পড়ে নাই তাই। এখানে আবার পূর্ণ সূর্যের আলো পড়েছে, তাই পূর্ণ অংশটা আলোকিত হয়েছে। যেমন এই দেখেন, এই যে এখানে সূর্যের আলো এখানে পড়েছে, তো এই পাশে এই আলোকিত হয়েছে, আর বাকি অংশ পেছনের অংশ আলো পড়ে নাই, তাই ওটা অন্ধকার হয়ে আছে, চাঁদ দেখা যায় না, তার মানে অর্ধেক রিকাবি হয়েছে। আবার কখনো কখনো পুরা চাঁদের আলো দেখা যায়, চাঁদের আলো পড়ে সূর্যের উপর, তখন আবার কি হয়, চাঁদটা পুরো ভরে যায়। তো কখন সূর্যের আলো পুরোপুরি পড়ে, 11, 12, 12, 13, 14, 15, 16 এই সমস্ত তারিখগুলোতে চাঁদের গায়ে সূর্যের আলো পুরোপুরিভাবে পড়ে, যার কারণে সূর্যটা মানে চাঁদটাকে পুরোপুরি বড় দেখা যায়। আবার এরপরে আগে পরে চাঁদের আলো পুরোপুরিভাবে, সূর্যের আলো চাঁদে পুরোপুরিভাবে পড়ে না, যার কারণে ছোট দেখা যায়। এমনকি 29 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 28 তারিখ এই সময়গুলোতে চাঁদ একদমই ছোট দেখা যায়, যে এরকম ওই সময় সূর্যের আলো খুবই কম পড়ে, যার কারণে এটার আলো কিত হয় না।
আর 30 তারিখের দিকে 29 তারিখের দিকে অনেক সময় চাঁদ দেখাই যায় না। আসুন আমরা সামনে পড়ি। আচ্ছা, লেকিন চাহে তুমহে ইয়ে পুরা দেখাই দে ইয়া না দে, কিন্তু চাই তোমাদের এটা পুরাপুরি দেখা দিক অথবা না দিক। লেকিন কিন্তু চাহে চাই তুমহে তোমাদেরকে ইয়ে এটা পুরা মানে পুরো পরিপূর্ণ দেখাই দে, দৃষ্টিগোচর হোক ইয়া না দে অথবা দৃষ্টিগোচর না হোক। লেকিন চাহে তুমহে ইয়ে পুরা দেখাই দে ইয়া না দে, কিন্তু চাই তোমাদের এটা পুরোপুরি দেখা যাক অথবা না দেখা যাক, তোমরা পুরোপুরি দেখতে পাও কিংবা না পাও। চাঁদ হামেশা গোল হোতা হে, চাঁদ সর্বদা গোল থাকে। চাঁদ হামেশা গোল হোতা হে, চাঁদ সর্বদা গোল, চাঁদ মানে চাঁদ হামেশা সর্বদা গোল হোতা হে, গোল হয়, চাঁদ সর্বদা গোল হয়। তোমাদের এইটা পুরোপুরি দেখা যাক অথবা না যাক, তোমরা এটা পুরোপুরি দেখো কিংবা না দেখো, চাঁদ সর্বদা গোল হয়। ফর্ক সির্ফ ইয়ে হোতা হে কে, পার্থক্য শুধু, ফর্ক মানে পার্থক্য, সির্ফ শুধু, ইয়ে এটা, হোতা হে হয়, কে যে, উসকা জো হিস্সা তার, উসকা তার মানে চাঁদের, জো হিস্সা যে অংশ, জো মানে যে, হিস্সা মানে অংশ, सूरज की तरह সূর্যের দিকে, सूरज की সূর্যের তরফ মানে দিকে, नहीं होता হয় না, ওহা अंधेरा हो जाता है, ওহা সেখানে अंधेरा অন্ধকার हो जाता है হয়ে যায়। फर्क सिर्फ ये होता है कि পার্থক্য শুধু এই হয় যে, उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता তার যে অংশ সূর্যের দিকে হয় না, ওহা अंधेरा हो जाता है সেখানে অন্ধকার হয়ে যায়। चांद की खोद कोई रोशनी नहीं होती, चांद की চাঁদের, খোদ নিজস্ব, कोई কোনো रोशनी আলো नहीं होती হয় না। চাঁদ কি খোদ कोई रोशनी नहीं होती, চাঁদের নিজস্ব কোনো আলো হয় না। ये बात कुछ अजीब सी मालूम होती है, ये बात এই বিষয়টি বা এই কথাটি, কুছ কিছুটা, আজীব সি আশ্চর্যজনক, মালুম হতি হে মনে হয়। ये बात कुछ अजीब सी मालूम होती है এই কথাটা কিছুটা আশ্চর্যজনক মনে হয়। लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है, लेकिन কিন্তু চাঁদ কি চাঁদের, রোশনি আলো, दरअसल মূলত, सूरज की সূর্যের, रोशनी है আলো। लेकिन चांद की रोशनी কিন্তু চাঁদের আলো, दरअसल सूरज की रोशनी है মূলত সূর্যের আলো। जो चांद पर पड़ती है और उसे रोशन कर देती है, যা চাঁদের উপর পড়ে, जो যা চাঁদ पर চাঁদের উপর पड़ती है পড়ে, और उसे এবং তাকে, চাঁদকে, रोशन कर देती है देती है আলোকিত করে দেয়, रोशन মানে আলোকিত, कर देती है আলোকিত করে দেয়। जो चांद पर पड़ती है और उसे रोशन कर देती है যা চাঁদের উপর পড়ে এবং তাকে আলোকিত করে দেয়। अगरचे सूरज हमारी नज़रों से ओझल हो जाता है, अगरचे যদিও, सूरज সূর্য, हमारी আমাদের, नज़रों से দৃষ্টি থেকে, ओझल हो जाता है অদৃশ্য হয়ে যায়, ओझल মানে অদৃশ্য, हो जाता है হয়ে যায়, लेकिन কিন্তু, उसकी किरणों से तार आलोतेई, किरण मानी आलो, किरणों से तार आलोतेई चांद चमकता रहता है चाँद उज्जवल थाके, आलोकित थाके। अगरचे सूरज हमारी नज़रों से ओझल हो जाता है, যদিও সূর্য আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়, लेकिन কিন্তু, उसकी किरणों से তার আলো দ্বারা, তার আলোর কারণে বা আলো দ্বারা, চাঁদ চমকতা রহতা হে চাঁদ আলোকিত হয়, আলোকিত থাকে, চমকতা রহতা হে। প্রিয় তালিবেন ইলম, আমরা পুরো দর্শটাকে আরেকবার পড়ব, মনোযোগ দিয়ে শুনবেন। চাঁদ, চাঁদ,
सूरज और ज़मीन की तरह সূর্য এবং জমিনের মতো चांद भी एक गोला है চাঁদও একটি গোলক बाज दफ़ा तो ये गोल और चिपटी रिकाबी की तरह मालूम होता है কখনো কখনো এটা গোল এবং চ্যাপ্টা থালার মতো মনে হয় और कभी आधी रिकाबी की तरफ এবং কখনো কখনো অর্ধ রেকাবির মতো অর্ধ থালার মতো या फिर बाज दिनों में खरबूजे की पतली फांग की शक्ल का অথবা কখনো কোনো কোনো দিন খরবুজার পাতলা ফালির মতো খরবুজা তো বুঝেছেন আমি দেখিয়েও দিয়েছি লেকিন চাহে তুমি ये पूरा दिखाई दे या ना दे কিন্তু চাই তোমাদের এটা পুরোপুরি দৃষ্টিগোচর হোক কিংবা না হোক চাঁদ हमेशा गोल होता है চাঁদ সর্বদা গোল হয় फर्क सिर्फ ये होता है कि পার্থক্য শুধু এটা হয় যে उसका जो हिस्सा सूरज की तरफ नहीं होता তার যে অংশ সূর্যের দিকে হয় না ওহা अंधेरा हो जाता है সেখানে অন্ধকার হয়ে যায় चांद की खोद कोई रोशनी नहीं होती চাঁদের নিজস্ব কোনো আলো হয় না ये बात कुछ अजीब सी मालूम होती है এই কথাটা কিছুটা আশ্চর্যজনক মনে হয় लेकिन चांद की रोशनी दरअसल सूरज की रोशनी है কিন্তু চাঁদের আলো মূলত সূর্যেরই আলো जो चांद पर पड़ती है যা চাঁদের উপর পড়ে और उसे रोशन कर देती है এবং তাকে আলোকিত করে দেয় अगरचे सूरज हमारी नज़रों से ओझल हो जाता है যদিও সূর্য আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায় लेकिन लेकिन उसकी किरणों से কিন্তু তার আলো দ্বারা চাঁদ চমকতা रहता है চাঁদ আলোকিত থাকে প্রিয় তালেবান ইলম আমরা সামনের দর্শে আনাসিরে আরবা চার মৌলিক পদার্থ সম্পর্কে পড়ব মাটি পানি আগুন এবং বাতাস তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাসের শুরুতে অবশ্যই মোতালা করে আসবেন কোথাও কোনো অস্পষ্টতা থাকলে কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা এটার সমাধান করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু